হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে একটা নতুন ডেজার্টের রেসিপি নিয়ে চলে এলাম। যে দেখতে পাচ্ছ, ছোট্ট একটা তরমুজের টুকরো নিয়ে নিয়েছি। তো আজকের আমি তোমাদের দেবো ওয়াটারমেলন আইসক্রিমের রেসিপি। প্রথমে তরমুজটাকে এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি, আর এর বীজগুলো আলাদা করে নিতে হবে। তো এরকম ছোট টুকরো করে নিচ্ছি আর বীজগুলো সেপারেট করে নিচ্ছি, যাতে একটা বীজও ভেতরে না থাকে, এটা দেখে নিতে হবে। তো টুকরো করার পর এবার এটাকে ব্লেন্ড করে নেবো। ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, ভালো করে ব্লেন্ড করে নেবো। যেহেতু তরমুজ একটু জলীয় ফল, এতে একটু জলের ভাবটা বেশি থাকে, তো এটাকে এইভাবে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটা আলাদা রেখে নিলাম। এবার নিয়ে নেবো হুইপ ক্রিম। এখানে আমি অল্প কটাই বানাবো, তাই অল্প হুইপ ক্রিম নিয়েছি। তো হুইপ ক্রিমটা নিয়েও ব্লেন্ড করে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে আসলে, ঠিক এরকম এই পর্যায়ে আসলে এটাকে এর সঙ্গে কনডেন্স মিল্ক দিতে হবে। যেহেতু তরমুজটাও মিষ্টি ফল, তো সেই জন্য এখানে কনডেন্স মিল্কের পরিমাণটা যতটা হুইপ ক্রিম নেবে তার 50% দিয়েছি। এবার এটাও ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ঠিক এই রকম পর্যায়ে আসবে ব্লেন্ড করার পর। এবার ব্লেন্ড করা তরমুজটা দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে ব্লেন্ড করে নেবো এটাকেও। ঠিক এইরকম স্টেজে যখন আসবে, তখন এটা ছোটো ছোটো আইসক্রিমের বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটিতে দিয়ে এটাকে ডিপ ফ্রিজ করতে হবে। তো এই ছিল আমার ওয়াটারমেলন আইসক্রিমের রেসিপি। আশা করি এটা তোমাদের ভালো লেগেছে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।